নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলুন আজকে বানিয়ে নেওয়া যাক চিকেন ললিপপ বা চিকেন কাটলেট। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি, যেটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি একটি পাত্রেতে এটাকে লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। এটা একদম লো হিটে ফ্রাই করব, যাতে এটা গোল্ডেন ব্রাউন হয়, প্লাস এটা মচমচে হয়। এটা যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। আর এর সাথে মিশিয়ে নেবো সামান্য পরিমাণ নুন আর লঙ্কার গুঁড়ো। দেখুন এটা আমার আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। এবারে আমি কাটলেটটির জন্য নিয়ে নেব বড় সাইজের 2টো সিদ্ধ করা আলু, 2টো পেঁয়াজ, 2টো ডিম আর ছোটো বাটির 1 বাটি ব্রেড ক্রাম্ব, যেটা আমি বানিয়ে রেখেছি। এবারে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। আর মশলার জন্য নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 5 থেকে 6টা রসুন, একটু চাট মশলা, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা, আর নিয়েছি 1 বাটি ময়দা। এবারে আমি একটি পাত্রেতে নুন আর হলুদ নিয়ে ফুটতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো যে চিকেনটি আমি নিয়েছিলাম। এটা পুরোপুরি সিদ্ধ করে তারপরে এটা আমি নামাবো। এবারে মাংসটি আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটি ছাঁকনির সাহায্যে এটা তুলে নিলাম। এবার এটাকে আমি জল ঝরার জন্য রেখে দেবো সাইডে। এবার আমি যে আলু দুটি নিয়েছিলাম ওটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। সাথে আদা রসুন প্রত্যেকটি আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবারে চলুন, মাংসটি আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ওটা আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজটি আমি ফাইন চপ করে নেব। এখানে পেঁয়াজটি আমি গ্রেটারের সাথে গ্রেট করিনি, কারণ জল বেরিয়ে যাবে, তার কারণেই আমি এটাকে কুঁচো করে নিয়েছি। এবারে যে আলুটি আমি গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজটি আর আদা রসুন যেটা গ্রেট করে রেখেছি প্রত্যেকটি একে একে মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় লঙ্কা কুচি আর চাট মশলা, জিরে গুঁড়ো, আর এখানে আপনার নিয়েছি গরম মশলা। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা। এটা দেখতে হবে যেন পুরোটা যেন খুব একটা টাইট না হয়ে আসে, মোটামুটি নরমের মতনই মাখতে হবে। সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি হাতের সাহায্যে গোল গোল করে আমি শেপ দিয়েছি। আপনারা চাইলে ওভাল শেপ বা লম্বা শেপও আপনারা এটা করতে পারেন। এবার আমি প্রত্যেকটি এইভাবে গোল গোল করে আমি আকার দিয়ে বানিয়ে নিয়েছি কাটলেটগুলি। এবারে আমি 2টো চামচের সাহায্যে প্রথমে ডিমে ডিপ করেছি, তারপরে বানিয়ে রাখা ব্রেড ক্রাম্বটার মধ্যে এটাকে আমি কোটিং করে নিয়েছি। এটা আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে কিনে এনেও ইউজ করতে পারেন, তো বাড়িতে বানালেই ভালো। এবার প্রত্যেকটি কাটলেট আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবারে যেটা আমি করেছি সেটা হলো আইসক্রিম স্টিক কিনতে পাওয়া যায়, সেটা আপনারা একটু জোগাড় করে নেবেন। দিয়ে বড় যে আইসক্রিমের স্টিক হয় সেটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। দিয়ে আমি প্রত্যেকটির মধ্যে আস্তে আস্তে করে কাঠিগুলোকে ভরে দিয়েছি, যাতে দেখতে একটু ললিপপ স্টাইল লাগে। এবারে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি, যাতে এটা ডুবো ডুবো তেলে ভাজা যায় সেই কারণে আমি একটু বেশি পরিমাণ তেল নিয়েছি। এবার এটাকে আমি গরম করার জন্য ছেড়ে দিয়েছি। এটা লো টু মিডিয়াম আঁচেই আপনারা রাখবেন। এবারে দেখুন আমার তেলটি ফুটে গেছে আর আমি একে একে ললিপপগুলি ভেজে নিচ্ছি। এখানে প্রথমে আপনারা মিডিয়াম আঁচেই এটা করবেন। যখন দেখবেন ব্রাউন কালার হয়ে এসছে তখন একটু ফ্লেমটা জোরে করে দিতে পারেন, তাহলে গোল্ডেন ব্রাউন কালারের মতন হয়ে আসবে।
যারা এতক্ষণ সঙ্গে আছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে একটি লাইক ফলো অবশ্যই করে দেবেন। এবার দেখুন আমি পুরোপুরি এটা গোল্ডেন কালার হয়ে আসার পরে আমি একটি প্লেটের টিস্যুর ওপর তুলে নিলাম যাতে তেলটি সোপ করে নেয়। এইভাবে আমি প্রত্যেকটি ভেজে নিয়েছি। এবার দেখুন বুঝতেই পারছেন কতটি ক্রিস্পি হয়েছে, প্লাস ভেতরটিও খুব সুন্দর। একবার অবশ্যই ট্রাই করবেন। এবার এটাকে আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছি শসা, পেঁয়াজ, সাথে নিয়ে নিয়েছি একটু টমেটো কেচাপ। আপনারা চাইলে এটা ধনেপাতা বা পুদিনা পাতা চাটনির সাথেও এটা সার্ভ করতে পারেন। শীতকালের একটি ভালো স্ন্যাক্স, আপনারা চাইলে অবশ্যই ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন।